নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো দাঁতের ক্যাভিটি বা দাঁতের ক্ষয় এবং এর সবথেকে ভালো হোমিওপ্যাথিক মেডিসিন। আজকাল বহু মানুষের মধ্যে এই দাঁতের ক্ষয়ের সমস্যাটা হচ্ছে। শুধু যে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে তা নয়, এখন বয়স্কদের ক্ষেত্রেও এই রোগটির প্রবণতা অনেক হচ্ছে। আমরা সবার আগে জেনে নেব এই দাঁতের ক্ষয় বা ক্যাভিটি কেন হয়। অনেক বেশি স্টার্চ এবং চিনিযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে এই সমস্যাটা অনেক বেড়ে যায়। এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং ভিটামিন ডি এদের অভাবের ফলেও দাঁতের ক্ষয় হতে পারে। এবার আসি এই দাঁতের ক্ষয়ের ফলে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিনগুলো আপনারা খাবেন সেগুলো বলি। সবার প্রথমে বলি, এই দাঁতের ক্ষয়ের ফলে দাঁতের যদি খুব ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে সবথেকে যে ভালো ওষুধ সেটাই হলো বেলেডোনা। এই ওষুধটি খুব ভালো। এবার আসি এই দাঁতের ক্ষয়ের ফলে আরেকটি ওষুধ হলো ক্যামোমিলা, এটিও খুব ভালো। এবার আসি মার্কিউরিয়াস। এই দাঁতের ক্ষয়ের ফলে মার্কিউরিয়াস ওষুধটিও ব্যবহার করা যেতে পারে। আরেকটা বলি সর্বশেষে আর্নিকা। এই ওষুধটিও অনেক বেশি ব্যবহার হয় এই দাঁতের যদি ক্ষয়ের সমস্যা হয়। তাহলে টোটাল 4টি ওষুধের কথা আমি বললাম। প্রথম বেলেডোনা, দ্বিতীয়ত ক্যামোমিলা, তৃতীয়ত মার্কিউরিয়াস এবং চতুর্থ আর্নিকা। এই 4টি ওষুধ দাঁতের ক্ষয়ের জন্যে ব্যবহার করা যেতে পারে। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, তাহলে আমরা উৎসাহিত হয়ে আরও অনেক ভিডিও দিতে পারবো আপনাদের। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।